কি খেলাটা না দেখালাম আমার। এইটার জন্য যে আমাকে কি পরিমাণ অ্যাক্টিং করতে, মানুষের সাথে আমাকে অ্যাক্টিং করতে হয়েছে। আমার সচ্ছল ভাইটা, ওকে দিয়ে তো পুরো এলাকার মধ্যেই ছড়িয়েছে আমার স্বামী পাগল। এত কষ্ট করে পড়াশোনা করেছে কি ওরকম কামনার সাথে সংসার করা হয়েছে? স্যার ঝামেলা হয়েছে তো, এটা নষ্ট হয়ে গেছে। মিনারেটার গুলো দেব স্যার, অটো করে দিই, বাড়িতে সামনে পড়ছে। আরে এতদিন পরে বিদেশ থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি আর তুমি অটো ফটোর কথা করছো। অটো করে দুলো ভাই না, কিরাম আছিস? কতদিন পর আপনার দেখলাম। তুই যাতে পারবি? এই এসি বেসি ধান্দা বাদ দিয়ে আমার অটোতে এসে ওঠে, কোন করে বাতাস খাতে খাতে পেট ঢোল করে যে এনে শুরু কর। ফোনটা বন্ধ কেন? মানুষকে এমনিই কয় স্বামী বিদেশ, কিচ্ছু করার নাই। মানুষটারে সে তখন থেকে ফোন দিতেছি। আর ভাই তো টেনশন করার কি আছে? বুঝি সবই বুঝি। কি বুঝবি? হ্যাঁ, বিয়ে করছিস, স্বামী আছে? ধুর, আপনি শুধু মস্করা করেন দুলো ভাই। শুনেছি যে আপনার নাকি মাথা খারাপ, আপনি নাকি মাথা খুব গরম থাকে, মেলা গরম থাকে। আপনার শালা বাদল, ওই কিন্তু আমাকে সবার কাছে বলে এটা বাচ্চাল বাদ দিয়ে দিন। তুই আমার কাছে সোনিয়া মুডির মধ্যে আছিস, বুঝলি? ডিস্টার্ব করিস না। না এসে বলিস যে তোর আপনাকে সারপ্রাইজ দেবো, তুমি ভিতরে দেখি তো সেটা হবে না। ভাড়া তোর কত বল দিবি? কি আর ভালো কথা, আপনার কত দিল ভাই? ভাড়া তো দিল ভাই 30 টাকা, 10 টাকা মানে। এই ধর 40 টাকা দিয়ে দিলাম। তুমি তো আসলে পাগল। মাংস খাতে পারবো না, মাংস খাতে ইচ্ছে করে না। এই সানিয়া, তুই বললি যে এই জামাই মাথা গরম, আমি তো দেখতেছি আগের মতোই আছে। পুরুষ মানুষের রাগ না থাকলে হয়, আমার মেলা রাগ। এখন যদি তোমার বাড়ি মেরে মাথা ফাটাই দেবে তখন খুব ভালো লাগবে। তোমার নামে আগে থেকে বলে রাখছিলাম এসব কথা তুমি তোমার জামার সামনে বলবা না। দুবাই 3 দিনের মাথা ফাটাইছে। দেখতেছি কি অবস্থা। না জামাই বাবাজি, কি ব্যাপার, তুমি হাত ধুচ্ছ কেন? মানে মাথাটাই তো খাইলে না। এটা কামলা ডাইকে আনবো, দুজন মিলে খাবো। একা আমাকে খাওয়া সম্ভব না। তো তোমার জন্য রান্না করছি। একটু ঘুরতে বেরোবো, এলাকাটা ঘুরে দেখবো, হাওয়া খাবো। তুমি এখন বাইরে যাবে না? পাগল, আমি যাবো আর আসবো। যাও লাগবে না, মাত্র খাসি করে রেস্ট নাও। থাক না, তুমি তো বুঝো না মা, এখন কত কি জিনিস ঘটায় ফেলে, কাজ নিয়ে আমার মাথা খাটায়। কি রে আদিল্লাহ, সাগলে কই যাস? দুলা ভাই এইতে দিল ভাই তাগলে মতো খুব পছন্দ করে। তোর দুলা ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, স্বাস্থ্য ভালো হইছে? আপনি তো কইলো অর্ধেক ভালো হইছে। কোন দুলা ভাই? সোনিয়ার জামাই বেন শট দেখে তো ভালোই মনে হয়। সাবু কিরাম আছিস? জি ভাই ভালো। একটু শরীরটা মেসেজ করে দিবি ভাই এখন তো একটু হাতের কাজ আছে, মানে যে শেষ করতে হবে। কিন্তু ওনার হওয়ার পরে দিস আমারে। ভাই তারপরে আমার দোকানটা বন্ধ করে একটু বাড়ি যেতে হবে, বোনের জামাই আসছে, এমার্জেন্সি যাওয়াই লাগবে। এই বেটা ভাই আইছে, বেটা একটু দে না কাজটা কইরা। তাতে চামচ পাগল। কি বলি তুই? কিটা পাগল? পুরো বেলেট নাই কিসের জন্য? এই শালা সেলুন চালাস। একটা মানুষ যদি এলাকার মধ্যে ভালো পেতাম, ফালতু লোকজন সব হ্যাঁ, বুঝছো কেন? বাজারে যাতে পারি মানুষ সব পাগল, ফটোয়ালা করছে পাগল। তোমার এই ভাই বাদল যে সব থেকে ছড়াই বেড়েছে, তুই পাগল হয়ে গেছিস। তুই বলতে কি বলে ফেলছিস, তুমি এরকম করবা? তুমি আসছো এই জন্য সে তোমার জন্য দেশি মুরগি ছাগল করে আমারে পাগল বানায় আর ছাগল খাওয়ানো কোনো দরকার নেই। তোমরা ছয় তো 10 তলাতে পড়ে আমার মাথায় আঘাত পাইছে, পাগল হয়ে গেছে। অথবা ওর জন্য তুমি আমার সাথে এরকম ঝগড়া করবা? এই শ্বশুরবাড়ি থাকার খাই সামান দিতে গেছে, মিষ্টিতে আমার মুখ বাইরে কটা টাকা দাও চলে যায়। সব তো তোমারই টাকা। আসার পর থেকে ব্যাংকে যাওয়ার সময় পেয়েছি যে তোমার জন্য টাকা উঠে নিয়ে আসবো। আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, তুমি আমার জন্য একটা রাত থাকতে পারবে না? এর আশাটাই তো আমার ভুল। আজকে রাতটা থাকো, তাহলে আমি তোমার কাছে কি করে মুখ দেখাবো? কোনো তোমার কাছে কিছু চাই না। কন্ট্রোলের মধ্যে দেখা যায় রাগ হচ্ছে যে রাগ কিসের জন্য করি চোখে পানি পড়লে কিন্তু আমার কিন্তু আজকের চারটা অন্যরকম লাগতেছে। তার দেখে মনে হচ্ছে যে চাঁদ কনফিউশনে পড়ে গেছে। কিসের কনফিউশন? ও ভাবতেছে যে কিটা বেশি সুন্দর, তুমি নাও। এ তো যেন তো না পাগল না, যেভাবে পুরাটারে মারছে। তুই কিভাবে শিওর হলি যে তোর দুলাভাই তোর মাথা ফাটাইছে? আতে আর কে আতে দুলা ভাই তারা। আমার ছেলের কি অবস্থা করছে, আমার মেয়ের আসবে। এই ছেলের সঙ্গে তো সংসার করতে পারবে না, ওরে তুই দিয়ে দে। তোমার মাথা ঠিক আছে? এই সোনিয়া, কি হয়েছে? আরে কার মাথা ফাটিছে? জান, আমাদের সমস্যা আমরা সলভ করবো, জান। আম্মা, আরে দরজা বাইরে তো কিরা খাইছে? কালকে তোমার মাথা ফাটি দিবা, এটা একটা ব্যবস্থা না করে আমরা যাবো না। যা এখান থেকে। বলতেছি দরজাটা বাইরে থেকে কিরা খাইছে? কি হলো, আপনার কত দূর? তাড়াতাড়ি আসেন। আমি তো তোমার লাপের দরজা ভাইকে ভালো রে। আরে ভাই কি করতেছেন? ইনজেকশন দিতেছেন কিসের জন্য ভাই? সাইডে দেন। আপনি কান্নাকাটি করেন না, ও তো আপনার একা ছেলেটা। হানো সুস্থ হয়ে যাবো আম্মা।
আমার আমি সুস্থ করিয়া না আমরা আরো সুস্থ করে দাও। ভাই আপনারা ভুল করতেছেন ভাই, আমার কোনো এডিকশন নেই ভাই। সব পাগলই একই কথা কয় রে ভাই। ভাই ইনজেকশন দেওয়ার দরকার নেই, বিদেশে থাকি ওই বেড়াতেই আইছি ভাই। ভাই আমার কথা ভাই কথা করতেছেন না। শুয়োরের বাচ্চা তোর পাগলামি আমি ধরে। ও আমার মারতেছে বা আমরা দুটো পা ধরে আমার মাছ ধরে। আসসালামু আলাইকুম। আনোয়ার নামে একজন রোগী আসছে না পরশুদিন, আমরা কি একটু আনোয়ার সাথে দেখা করতে পারি? আমি একটু দেখা করবো আমার ছেলের সাথে, আমাকে একটু দেখা করে দাও বাবা। সে যদি এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটায় এর দায়ভার কে নিবে? দূর থেকে দেখা করবো বাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে আসুন। নামাজ খারাপ নিয়েছি, নামাজ পড়া বুঝছো, বইটা আবার দোয়া কর বাবা। ভাই আমার মা করবে যে কোনো সুস্থ দেখতে চাই, দরকার হলে সব বিক্রি করে ফেলবো, সুস্থ করে তবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। মাশাআল্লাহ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, জামাই পাগল, এগুলো শুনছি। কাকে হচ্ছে আমাদের গার্জিয়ান, আমাদের এই নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি যদি চান তো স্বামীর সাথে আমরা শুভ কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে, মানে আপনারা বললেন আগামী সপ্তাহে ঘটকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে। দেখলাম ভালো লাগছে। আমার ইচ্ছা উচ্ছেদের নয়, আমি বিয়ে করবো না। আমি জানি ও আমার লাইফে একদিন ফিরে আসবে, আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করবো। তোমার ভালো হবে না এইভাবে, তুমি যে জীবনটা তুই নষ্ট করে দিবি। আমি তোর শাশুড়িকে ফোন দিচ্ছি, এসে তোর সাথে কথা বলবে। বেনি সাহেব বলল, তুমি বুঝতে চেষ্টা করতেছো না, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমি বলতেছি তুমি রাজি হয়ে যাও। এ কথা আর কখনো বলবে না। সে সহ্য করতে পারবে? ঝড়ের কপাল রে মা। সে তো এখন কাউকে চিনতে পারি না। ডাক্তার বললো তার পাগলামি নাকি আরো বাড়ছে। তুমি আরো করো না। রমিয়া, ওই খাইছো? রোগ না থাকলে পরে ওষুধ রোগ ভালো করবে কিরাম ধরে বলেন দিন। তবে মাছ হয়তো তোমার কাছে কেউ আসবে না। কি করছে? আমার বউ আসবি না? আরে বোকা, আমি যদি 1 বছর পাগল থাকে তাহলে সেই মেয়ে কি সেই স্বামীর সংসার করে? তোমার বউয়ের আগামী শুক্রবার বা জুম্মা বিবাহ। সব থেকে শুনিয়া গিয়াস 3 দিন ইনজেকশন দেওয়া হয়নি, মানে কি? কি খেলাটা না দেখালাম আমার। এইটার জন্য যে আমাকে কি পরিমাণ অ্যাক্টিং করতে হয়েছে 1 বছর। ওরা মারতেছেন কিসের জন্য ভাই? শোকে কেউ কেউ মারে, ইনজেকশন শেষ, মেরে অজ্ঞান নামে নইব, তাড়াতাড়ি অজ্ঞান হয়েছে। অপরাধ কি ভাই? ওরে বাবু, অপরাধ নেই, অর্ডার আছে। পরে আছে প্রতিটা মানুষের সাথে আমাকে অ্যাক্টিং করতে হয়েছে। আমার সচ্ছল ভাইটা, ওকে দিয়ে তো পুরো এলাকার মধ্যেই ছড়িয়েছে আমার স্বামী পাগল। এত কষ্ট করে পড়াশোনা করেছে কি ওরকম কামনার সাথে সংসার করার জন্য? কোনো অপরাধ নেই। অর্ডার আছে, অর্ডার আছে। শুনেছি যে আপনার নাকি মাথা খারাপ। এটা তাতে চামচ পাগল। দুলার ভাই, কি এত চিন্তা দিলে কিসের? জোলার ভাই আপনারা দিলে একটা কথা কই, আমি পাগল না রে ভাই। পাগল পাগলিটা কি কথা কয়, আমি পাগল না। আচ্ছা জোলার ভাই, আমি যদি প্রমাণ করে দেই যে আমি পাগল, একটা ছোট্ট দাবি, সেটা কি পূরণ করবেন? খুব ঠিক আছে, বলো। বলেন দিন এটা কিসের আংটি? কিসের ভাই? স্টিল? এটা হচ্ছে হোয়াইট গোল্ড। পাগলে কি বলে? আমিও বলতে পারি পাগলে কি কয়, এটা হোয়াইট গোল্ড। এই আংটিটা নিয়ে আপনি জুয়েলারি দোকানে যাবেন। জুয়েলারি দোকানদার যদি বলে যে এটা স্টিল, তাহলে পরে তো আমি পাগল হিসেবে থেকে যাবো। যদি বলে যে না এটা হোয়াইট গোল্ড, আমার দাবিটা একটু পূরণ করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। যদি বলে হোয়াইট গোল্ড, আপনি বেঁচে ফেলবেন, আমার কোনো অসুবিধা নেই। তোমার কথা তো সত্যি, এটা শোনা। ওটাকে আপনি নিয়ে যান আমার কোনো তাল। আপনি আর কেউ না জানুক, আপনি ধন জানিয়ে গেছেন যে পারেন। আজকে রাত্রিবেলা আপনি আমার একটু ছাড়ে, সকাল হওয়ার আগে আমি এখানে ফিরে পড়বো। কোনো শব্দ করি না। লোকজন চলে আসলে আমি যে পাগল না সেটা প্রমাণ হয়ে গেল। তুই যে আমার পাগল সাজায় পাগলা কাটাতে পাঠাইছিস, চাইনে যাবে সব কিছু না। দুটো কথা বলে চলে যাবো রে। এই লাস্ট কথা তোর সঙ্গে, আমরা ভালোবাসিছি আমরা করে, এর চেয়ে বেশি ভালোবাসা যায় বল? আমার নিজের চরিত্রের মনে আছে, এই বাড়ি ছাদের পরে দাঁড়ায় তোরে বলেছিলাম
সাথে কলঙ্ক আছে, তোর কলম তুই তো পুরোটাই কলঙ্ক। তুই বলতে পারতি আমারে যে তুই মোস্তাকের সঙ্গে পর বিয়ে করতেছিস, আমার পাগল বাড়ায় সাল্লি পাগলা করাতে পাঠায়। কিসের জন্য করেছি বল দেখি? আমি তো তোর কোনোদিন ভালোবাসিনি। মোস্তাকের মধ্যে আমার ভালোবাসা খুঁজে পাইছি। আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। তোর ভালোবাসা মাইরে ফেলেছি আমি। সোনা কনফিডেন্স আছে। কিন্তু আমাকে তো আপনার হেল্প করতে হবে। বা আপনার কি কাউকে সন্দেহ হয়? স্যার মনে হচ্ছে যে আমি তো খানোয়ার সিনেমা বসে একবার দেখছিলাম। আমার স্যার, গতকাল তোমার স্ত্রী একজন আততায়ীর হাতে খুন হয়েছে। আমি খুন করি, সেই কারণেই তো স্যার আমার এই দেল হয়েছে। স্যার নামটা দিয়ে যাবে।